এভরিওয়ান, আমি রত্না। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিন্তু এখন বেশ ভালো আছি। অনেকদিন পর আজকে ক্যামেরার সামনে আইছি। প্রায় 1 মাস আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তো আজকে দিনটা হইতেছে খুবই ভালো। আজকে দিনটা হইতেছে অষ্টমীর সবাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকের একটা তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করার লেগে এই ভিডিওটা আমি বানাইতেছি। তো কি হয়েছে, বেসিক্যালি আমি প্রায় আজকে থেকে 1 মাস আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তারপর আমি তোমাদের সাথে কোনো ভিডিও, রিলস, পোস্ট কোনো কিছু শেয়ার করছি না। কি হয়েছে না হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই তুমি কি আর ভিডিও শেয়ার করতে নেই, তোমার শরীর ভালো না নেই, তুমি কে লিগে ভিডিও শেয়ার করতেছো না, কি হয়েছে তোমরা অনেক কমেন্ট করতেছিলা। কিন্তু আমি তোমাদের কোনো কমেন্টের রিপ্লে হোক বা কমিউনিটি পোস্ট হোক বা ভিডিও কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না। এর পিছে অনেক বড় একটা রিজন আছে, যেটা আমি তোমাদের কোনোভাবেই জানাইতে পারছি না। তো চলো, আজকের এই ভিডিওটা করার কারণ এইটাই যে কি হয়েছে না হয়েছে গত 1 মাস আমি কে লিগে চুপ আসছিলাম, কই আসছিলাম, কি করছি, এইটাই তোমাদের আজকে এই ভিডিওটাতে আমি শেয়ার করবো। তো এই যে আজকে আমি অনেকটাই খুশি, কারণ তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখো, নাইলে তোমরা বুঝতে পারতে না কি হয়েছে না হয়েছে। তো জানি এই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক ধরনের কমেন্ট করবা, যারা আমার ভালোবাসা তারা নতুন করে দীক্ষা সেটা অনেকটা ভালো লাগবো, আর যারা আমরা ভালোবাসে না বা ওই যে উল্টাপাল্টা কমেন্ট করে তাদের তো ভালোই লাগতো না। তো যাক বাবা, যারা আমার ভালোবাসে তাদের লেগা আজকে এই ভিডিওটা। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে আছে। আমি গতকালকে থেকে আমি ভিডিওটা শ্যুট করবো কইরা সেটা রইতেছে না, পূজা চলতে আছে, অনেকটা চাপের মধ্যে দিয়ে যাইতেছি। তারপরও আমি কখন যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো, মানে এত ভিতরে একটা উৎসাহ হয়ে রয়েছে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার না করবো, আমার না শান্তি লাগতেছে না। তো চলো, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি, বেশি কথা না কয়ে সেটা ভিডিওটা শুরু করা যাক। মেইন যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে সেটা কথা কই। এর থেকে প্রায় 1 মাস আগে এই ঘটনাটা আমার সাথে হয়েছে, যেই কারণে আমি কিন্তু মানে কোনোখানেই আসছিলাম না, একদম কিতা কইতাম কোনো কিছু আমি মানে চাইও কিছু করতে পারতেছিলাম না। আমার এত কষ্ট লাগতেছিল যে মানে আমার ভীষণ কান্না পাইতো আর কি, যখন এই জিনিসটা মানে মনে হয় এখনও। তো তোমরা যারা আমার ভিডিওগুলি দেখো তারা তোমরা তো জানোই যে আমি কিন্তু আমার ফোন দিয়ে সেটা ভিডিও শ্যুট করি। এই যে এইটা হইতেছে আমার ফোন, এইটা দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করি। আমার কাছে কিন্তু ক্যামেরা নাই, আমি ফোনেই কিন্তু ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং যাবতীয় কাজ কিন্তু আমি সব ফোনেই করি। তো তোমরা অনেকবার কইছি আগেও যে আমার ফোনটা কিন্তু নষ্ট হয়ে গেছে গা। নষ্ট বলতে প্রথমত এটা স্টোরেজটা মানে একদম ফুল হয়ে গেছে গা, হ্যাং মারে, প্রচণ্ড পরিমাণে হ্যাং মারে। একবার যদি হ্যাং মারে তাহলে 2-3 দিনের লেগে কিন্তু ফোনটা অফ হয়ে যায় গা। অনেকদিন আবার 1 ঘন্টার মতো ঠিক হয়ে যায়, অনেকদিন কিন্তু সারাদিন যায়, আবার অনেকদিন তো 2 দিনও এরকম হ্যাং মারা থাকে, কোনো কিছু আমি করতে পারি না আর কি। এইটা হচ্ছে আমার পুরানা ফোন, আর এটা কিন্তু Realme 5S। এই মডেলটা কিন্তু এখন আর মার্কেটে নাই। হ্যাঁ, তো ওই মডেলটা তোমরা অনেকে জিজ্ঞেস করছো, দিদি ভাই তুমি কি ফোন দিয়ে ভিডিও করো। তো এই যে এইটা দিয়ে সেটা আমি ভিডিও করতাম, Realme 5Sটা দিয়ে। সে ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ছিল এইটার। তো এইটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতাম। তো আমার সাথে যে ঘটনাটা হয়েছে এইটা আমাদের মনে আছে। আমি কিন্তু লাস্ট ভিডিও আপলোড করছিলাম আমার ঘরে যখন তালনবমীর উপলক্ষে আমার ঘরে যে আসনটা আনছিলাম, আসনটা বসানোর আগে আমি ভিডিও আপলোড করছি। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে তালনবমী করবো, আমি আরও অনেক কিছু করবো, এইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো কী হয়েছে, তালনবমীর আগের দিন আমি রাত্রে থেকেই ভিডিও শ্যুট করছি, সমস্ত কিছু করছি। করার পরে রাত্রেবেলা আমি এডিটিং করতাম বোনের পরে আমি না কোনোভাবে ভিডিও এডিটিং করতে পারতেছিলাম না। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, মানে যখন ইনশটটা আমি ফোনে ওপেন করে ভিডিও এডিটিংটা শুরু করি, সঙ্গে সঙ্গে না ইনশটটা কিন্তু কাটতে যাইতেছে, মানে এক্সিট মাইরা দিতেছে। আমি কোনোভাবেই মানে ভিডিওটা এডিটিং করতেই পারতেছি না। তো ভাবলাম ছাড়া, আমি সন্ধ্যা থেকে যেহেতু ভিডিও শ্যুট করছি এই কারণে হয়তো মোবাইলটা গরম হয়ে গেছে, আর হ্যাং মানে তো আগের থেকেই, তো এখন রাখা দেয় থাক, পরে আবার করবো। তো এইটা করে সেটা আমি রাত্রেবেলা ঘুমাইছি, সকালবেলা ভোরে উঠতে সেটা একদম 3:30টার দিকে উঠতে সেটা ভিডিও এডিটিং করতাম বইছি, তখন কিন্তু সেম প্রবলেম হইতেছে। তো অর্ধেকটা ভিডিও এডিটিং কইরা রাখতে তারপর আবার কিন্তু যেহেতু ঘরে পূজা আসছিল, পূজার কাজ করতেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে অর্ধেকটা ভিডিও আমি শেয়ার করবো। তো সমস্ত কাজ বাজ সাইডা সকালবেলার আবার কিন্তু আমি নতুন একটা ভিডিও শ্যুট করার লেগে শুরু করছি। তখন জানো তো কোনোভাবে মানে আমি ভিডিওটা শ্যুট করতেই পারতেছি না, স্টোরেজ নাই দেখাইছে। যখনই ক্যামেরাটা অন করি অটোমেটিকলি কিন্তু এটা অফ হয়ে যাইতেছে গা ফোনটা, মানে দেখাইতেছে স্টোরেজ নাই, তার সাথে মোবাইলটা প্রচণ্ড পরিমাণে হ্যাং মারতেছে আর গরম হয়ে যাইতেছিল গাম। তো এই কারণে আমি ভিডিও শ্যুট করতে মানে অনেক আধা ঘন্টার উপরে আমি ট্রাই করছি। আর ট্রাই করতে করতে জানো তো আমার এত খারাপ লাগতেছিল,
আমার চোখ দিয়ে না কন্টিনিউ জল পড়তেছিল যে আমি করতে পারতাছি না ভিডিও শ্যুটটা, এত কষ্ট লাগতেছে। আর বেশ 1 মাস আগে কিন্তু আমি অনেক ভিডিও দিতাম, মধ্যে একদিন দিতাম, তারপর দিতাম না, আবার 2-3 দিন পরে একটা দিতাম, এইরকম করতাম। কারণ ওই যে আমার ফোনটা প্রবলেম করতেছিল, এই কারণে আমি দিতে পারতাম না। মানে আমি নিজের থেকে আপ্রাণ চেষ্টা করতেছিলাম যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, কন্টিনিউয়াস ভিডিও করবো, আমি তো কোনোভাবেই করতে পারতাম না। তো এই প্রবলেমটা কিন্তু শুরু হয়েছে আজকে থেকে 6-7 মাস আগেই কিন্তু আমার সাথে এই প্রবলেমটা শুরু হয়েছিল। তো ভাবলাম ঠিক হয়ে যায় বগা, আস্তে আস্তে করে সেটা আগের মতো তো আর অনেক দিন হয়েছে। এই ফোনটার বয়স কিন্তু আজকে 5 থেকে 5.5 বছরের উপরে হয়ে যায় বগা। হ্যাঁ, এমন নয়, 5 বছর 7-8 মাসের মতো হয়েছে এই ফোনটার বয়স। তো আস্তে আস্তে বুঝতেই পারো অনেক দিন হয়েছে, ফোনটার কিন্তু একটু কই মাইট আছে। তারপরও ক্যামেরাটা, ব্যাকের ক্যামেরাটা কিন্তু অনেকটাই ভালো, ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়েছে, একদম নষ্ট হয়ে গেছে গা। এই ফ্রন্ট ক্যামেরাতে কিচ্ছু দেখা যায় না, একদম গুলো হয়ে গেছে গা। তার সাথে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ এটার যে ডিসপ্লেটা আছে, এই যে ডিসপ্লেটা কিন্তু উঠতে গেছে গা, এইরকম উইটা গেছে গা, ধুলাবালি ঢুকতেছে, স্পিকার নষ্ট হয়ে গেছে গা। মানে এটার যে সাউন্ডটা আছে, সাউন্ড কোয়ালিটি একদম স্লো হয়ে গেছে গা। আমি যদি জুড়তে কথা না কই তাইলে কিন্তু কেউ কথা শুনেও না, বা আমি যখন ভয়েস ওভার দিই আমার কিন্তু অনেক জুড়তে লাউডলি কথা কইতে লাগে, তাইলে কিন্তু ভালো ভয়েস আইয়া, নাইলে ভয়েস আইয়া না। এরপর অনেক প্রবলেমও আমার, অনেক কিছু কইরা কিন্তু ওই ভয়েসের যে সাউন্ড আছে এইটা বাড়াইতে লাগতো। তো এই গেতেছে আমার এই ফোনের প্রবলেম। গত আমি 8-9 মাসে এগুলি ফেস করতেছিলাম আর কি, এই ফোনের এই প্রবলেমগুলি। আরও বেশি হইব, টাইমটা আমার ঠিক মনে নেই, কিন্তু 8-9 মাস ধরে আমি বেশি প্রবলেমটা ফেস করতেছিলাম এই ফোনের। তো এটা নিয়ে আসলে তারপরও আমি কাজ করতেছিলাম, মানে আমি চেষ্টা করতেছিলাম কাজ করার। আর এটারে কিন্তু আমি ঠিক করতে অনেকবার চেষ্টা করছি, যেহেতু আমার এই মডেলটা অনেক দিন আগের, এখন মার্কেটে এই মডেলের ফোন নাই। তো আশেপাশে কোনোখানে কিন্তু সার্ভিসিং মানে করানোর জায়গাও নাই, কোনো শপ নাই, কোনো কিছু নাই। আমি অনেকখানে চেষ্টা করছি এটা সার্ভিসিং করার, যেহেতু দোকানে এই মডেলটাই নাই, তো দোকানও নাই সার্ভিসিং করাইবার লাগে। তারপরে আমি ইউটিউবে দেখতেছিলাম যদি কোনো কিছু থাকে আপডেট করা বা সফটওয়্যার আপডেট করা, তাইলে যদি আমার ফোনটা ঠিক হয় বা কোনো কিছু আমি করতে পারতেছি না। আমি কিন্তু চেষ্টা করতেছি, মানে আপ্রাণ চেষ্টা করতেছি, যেগুলি হয়তো তোমাদের দেখাইলে তোমরা বিশ্বাস করতে পারতা যে দিদিভাই ঠিকই সত্যি কথা কইতেছে। হ্যাঁ, নয়তো তোমার কাছে মিথ্যা লাগবে না, এরকম স্ট্রাগল করতেছি, প্রচণ্ড স্ট্রাগল করছি। আর ওই সময় জানো তো আমার বর কইতেছে যে বেলা হয়ে যাচ্ছে গা, তুমি সকালের যে বাল্য বুকটা আছে এটা দিয়ালাম, তারপর দেখো তুমি কি হয়, ফোনটার কি প্রবলেম আছে। তো আমার বড়ও কিন্তু চেষ্টা করতেছিল যে এটা ঠিক করে, মানে ঠিক করানোর লেগে কি আছে না আছে দেখানোর লেগে। আমার মোবাইলে কিন্তু কোনো ফটো ভিডিও কোনো কিছু নাই, আমি কিন্তু এক প্রকার মনে পাথর চাপা দিয়ে কিন্তু সব কিছু একদম ডিলিট করে দিছে। আমি তারপরেও যদি কাজ করতে পারি, তারপরেও কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। আর আমার ফোনের অবস্থা এই যে এইরকম, এই যে আপনার এটা কিন্তু হয়ে জায়গা বন্ধ হয়ে জায়গা, কাইটটা জায়গা, মানে আপনি অটোমেটিকলি এটা কাজ করা শুরু করে, আমার কিছু করতে লাগে না, এটা অটোমেটিকলি কিন্তু কাজ করা শুরু করে দেয়। তো এই প্রবলেমগুলো হইতেছিল। তারপর আমি ঠাকুর সেবা দিয়ে সেটা আধা ঘন্টা 1 ঘন্টার উপরে আবার বয়সের দেখতেছিলাম। তখন জানো তো আমার চোখ দিয়ে না প্রচণ্ড জল পড়তেছিল যে কি হয়ে গেছে গা। এই যে ইউটিউব চ্যানেলটা, এইটা কিন্তু আমি না নিজের শরীরের রক্ত হয়ে জল কইরা সে আমি আমার আজকের এই চ্যানেলটা একটুখানি জায়গায় দাঁড়া করাইছি। আমার যে চ্যানেলটা আছে একদম মানে ডাউন হয়ে গেছে গা, কইতে পারো মইরা গেছে গা। এই যে ভিউজ আসিল, সাবস্ক্রাইবার আসিল, তার সাথে কিন্তু যে ওয়াচ টাইম আসিল, অ্যালগোরিদম আসিল, সব কিছু কিন্তু একদম জিরোতে পড়ছে। এখন যে আমি এই চ্যানেলটা কী করে দাঁড়াবো আমি নিজেও জানি না। আমি না মানে আমার যে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওতে যাওয়াও আমি বন্ধ করে দিছি। এইগুলি দেখলে আমার এত কষ্ট লাগে জানো তো। এখনও যখন আমি কথা কইতেছি জিনিসগুলি যখন আমি গতকালকে দেখতেছিলাম, আমার না কান্না পাইতেছিল। আমাও কইতেছে একটা ফোন কিন্তু ওই যে তুই একটা কাজ করো, তোর এখন দরকার আছে, কিন্তু ওই যে অর্থ দিয়ে তো পড়তে হয়, তো আমার কাছে অর্থই আসছিল না, আমি পড়তটা করুম কি করে সেইটা। তো আমি পারতেছিলাম না, চেষ্টা করতেছি, আমরা দুজনেই না প্রচণ্ড চেষ্টা করতেছি কোনো না কোনো জায়গা থেকে যদি একটু গুজা মিল দিয়ে সেইটা সবটা ঠিক করতে পারি, কিন্তু করতে পারতেছিলাম না। এইভাবেই চলতেছিল। তো তোমাদের যে কমেন্টগুলি আসছিল, তোমরা হয়তো বাবু দিদিভাই আমাদের চাই না শুনে আমাদের কমেন্টের রিপ্লাই দেন, ভিডিও দেন না গো, এইরকম কোনো কিছু না। আমি তোমাদের কমেন্টগুলি দেখতাম, আমার বরের যে ফোন আছে ফোনটা দিয়ে কিন্তু আমি গিয়া তোমাদের কমেন্টগুলি দেখতাম। তোমাদের যখন কমেন্টগুলি দেখতাম আমার নিজে আরও বেশি খারাপ লাগতো গো, আমি চাইও তোমাদের রিপ্লাই দিতে পারতাম না। তো এই প্রবলেমগুলি আমি গত 1 মাসে ফেস করছি, যেগুলি তোমাদের সাথে আমি মানে কীভাবে আমার কাছে কোনো সোর্স আসছিল না, যদি থাকতো অবশ্যই আমি তোমাদের সাথে সেই জিনিসগুলি শেয়ার করতাম।
তো যাক বাবা, আজকে হইতেছে অষ্টমীর দিন, মা দুর্গার আশীর্বাদে আর আমার রাধারানীর আশীর্বাদে হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে। আজকে আমি অনেক 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 খুশি। কখন যে তোমাদের সাথে এই খুশিটা আমি শেয়ার করবো, যে আমি আবার নতুন করে ভিডিও শ্যুট করতে পারতেছি তোমাদের সাথে, মানে ক্যামেরার সামনে আইছি, তোমাদের সাথে কথা কইতেছি। তো ভাবলাম ভিডিও মানে ডেইলি ব্লগ করার আগে হয়তো তোমাদের সাথে এই কথাগুলি শেয়ার করা খুবই দরকার। তো আজকে আমি খুশির আরেকটা কারণ আছে, ভিডিওটা একটু বানাইতেছি, তারপর তার সাথে আরেকটা কারণ আছে যে আমার সমস্ত প্রবলেম আছিল সব কিন্তু সলভ হয়ে গেছে। এমন একটা মানুষ জানো তো, আমি না আমার কষ্টগুলি কারোর আমি কইতে পারি না বা দেখাইতে পারি না যে আমার হইতেছে, আমি এতটা কষ্টে আছি, বা আছে না মানুষের যে নিজের কষ্ট অন্যেরা বুঝাইতে পারে, আমি সেরকম পারি না গো। কিন্তু আমার আনন্দটা না আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ছোটো থেকে ছোটো জিনিস হোক, আমি সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করি। আমার ছোটো থেকে ছোটো একটা জিনিস কিনি বা বানাই, আমি সবার সঙ্গে এই জিনিসটা শেয়ার করি। আমার ভালো লাগে, মনে হয় যে আমি সবার সাথে শেয়ার করতেছি, আমার একটা আনন্দ হয়। হ্যাঁ, তো যাক, এই হইতেছে গিয়ে ব্যাপারটা। তোমরা হচ্ছে আমার ফ্যামিলি, তোমাদের সাথে শেয়ার করতাম না, এটা কি কোনোদিন হয় বউ? তো অবশ্যই আমি মানে কখন থেকে আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করবো। কি কি প্রবলেম আমি গত 1 মাসে ফেস করছি, কই আসলাম না আসলাম, এটা তোমাদের সাথে শেয়ার করছি। এইবার চলো যে বেশি খুশির যে কারণটা আছে এইটা তোমাদের সাথে শেয়ার করি। অনেকে আমার জিজ্ঞেস করতো যখন আমি ভিডিও করতাম, দিদি ভাই তুমি তোমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে সেটা কি করছো? তো চলো আজকে আমি দেখাই আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করছি। তো এই যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কিন্তু আমি ফোন কিনছি। আমি যখন ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাইছিলাম তখন কিন্তু আমার এই পেমেন্টটা আমি অন্য কোনো কাজে লাগাইছি না, রাইখা দিয়েছিলাম। ভাবছিলাম একটা ভালো দিকে ফোন কিনবো। আমার ফোনটা নষ্ট শুরু হয়েছিল, তখন থেকে তো প্ল্যানিংয়ে আসছিলাম একটা ফোন কিনবো, কিন্তু ওই যে অর্থ দিয়া বর্ত পারতাছিলাম না কোনোভাবে, মানে ফাইন্যান্সিয়ালি এতটাই ডাউন হয়ে গেছিলাম যা পারতাছিলাম না। তো যাক, ধৈর্য শক্তির কিন্তু মহৎ গুণ, একটু ধৈর্য ধরতে সব কিছু ঠিক হয়ে যায়। যে আমি কিন্তু ফাইনালি ফোন কিনছি। তো এই নতুন ফোন দিয়ে কিন্তু আজকে এই যে ভিডিওটা আমি শ্যুট করতে আসি। আর এইটা হচ্ছে আমার পুরানা ফোন, এখনও কিন্তু এই প্রবলেম, সকাল থেকে হ্যাং মাইরা রয়েছে। হঠাৎ করে সেটা অন হয়, আবার হঠাৎ করে অফ হয়ে যায়। তো এইটা দিয়ে আসলে এখন আর হয় না। ওই যে টুকটাক যখন ভালো থাকে টুকটাক কিছু কাজ করি, এইটুকুনি, আর কিছু না। তো এই যে ষষ্ঠীর দিন কিন্তু আমি নতুন ফোন কিনছি। তো নতুন ফোন দিয়ে সেরে কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি। ফোন আনার পর থেকে মানে আমি ছটফট করতেছিলাম কখন তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা, বা সবগুলি আমি জিনিস জানাবো। গত 1 মাসে অনেক কথা জমে মারিছি, তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না ভিডিও। তো আমি জানি না আমার এই নতুন এই চ্যানেলটা কী করে আবার ঠিক করবো না করবো, কিন্তু এইটুকুনি জানি যে আমি ঠিক করেই ছাড়বো। আমার এইটুকুনি বিশ্বাস বা এইটুকুনি যে সাহস আমার মধ্যে আছে যে আমি এটা করেই ছাড়বো, যেইভাবেই হোক আমি করতেই হইব। তোমরা যদি আমার পাশে থাকো তো আমি জানি আমি আবার আমার চ্যানেলটারে গ্রো করাইতে পারবো, বা আবার ভালো জায়গায় একটা নিয়ে দাঁড়া করাইতে পারবো। গত 1 মাসে যা ফেস করছি তো করছিও, এখন আর আমি চাই না এই জিনিসগুলি ফেস করতে। আমার এই যে শখের জায়গাটা বা আমার এই কাজের জায়গাটা, যেখান থেকে আমি একটু একটু করে ফাইন্যান্সিয়ালি দাঁড়াইতেছিলাম, এই জায়গাটা নষ্ট হয়েছে। আবার এই জায়গাটা কীভাবে ঠিক করতে হইব না হইব আমি গত 2 দিন ধরে দেখতেছি। মানে প্রচুর ইউটিউব হোক বা অন্যান্য সাইটগুলি আমি যে কী করে সেটা আবার চ্যানেলটা দাঁড়া করামো, গ্রো করামো বা ঠিক করবো বুঝতেছি না। কিন্তু যাক, যেটাই হোক আমি কইরা ছাড়বো এইটুকুনি আমি জানি। এই ইউটিউবে পেমেন্টটা পেয়েছিলাম, এই পেমেন্টটা দিয়ে তো ফোনটা কিনতে পারছি না, সবটা দিয়ে ধর পসিবল না। তো আমার বড় কিন্তু অনেকটা ফাইন্যান্সিয়ালি হেল্প করছে। তো যাই হোক, চলো এবার তোমাদের আমি ফোনটা দেখাই। এই যে আমি যে কোম্পানির ফোনটা নিছি এইটা হচ্ছে সেইটা। আর এই ফোনটা কিন্তু আমি অনলাইন না অফলাইন নিছি। আমার আগের এই ফোনটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। চলো এবার আমি অফলাইন নিমো, একদম হাতে দইরা দেখা সমস্ত ক্যামেরা কোয়ালিটি, স্টোরেজ সব কিছু দেখে সেটা আমি ফোনটা নিবো। তো এই কারণে কিন্তু এই যে আমি অফলাইন থেকে নিছি। আমাদের বাড়ির পাশে যে রিলায়েন্সটা আছে, কিন্তু আমি এই যে রিলায়েন্স থেকে আমার এই মোবাইলটা নিছি। এই যে রিলায়েন্সের এই ব্যাগটা দেখতেই পেয়েছ, রিলায়েন্স থেকে কিন্তু আমার এই মোবাইলটা নিছি। আর এই মোবাইলটার কোম্পানি হইতেছে Redmi 15 5G, একদম আপডেটেড যে ভার্সনটা আছে এই ভার্সনটাই কিন্তু নিছি। মানে লেটেস্ট এই ফোনটা লঞ্চ হয়েছে 2 সপ্তাহের মতো হয়েছে, এই ফোনটাই কিন্তু আমি নিছি। এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ক্যামেরা কোয়ালিটি, সাউন্ড, তার সাথে ব্যাটারি আর ওইটাছে স্টোরেজ, মানে দুর্দান্ত, অনেক সুন্দর। আমার বাজেটের মধ্যে একদম পারফেক্ট একটা ফোন এইটা। যেই রকম আমি চাইছিলাম ঠিক সেই রকমই কিন্তু এই ফোনটা। অনেক আগে থেকে ইচ্ছা আছিল এই ফোনটা নিমু, তো ভাবতেছিলাম পারমু কি না, বাজেটের মধ্যে আইব কি না। আমার বড় কইতাছিল যেহেতু নিবা একটু ভালো দিকে নেও, হয়তো একটু কষ্ট হইব, তো চলো একটা ভালো দিকে ফোন নেই। কারণ ফোন তো আর 2 দিন পর পর নেওয়ার জিনিসটা, আর আমি যেহেতু ভিডিও শ্যুট করি আমার একটু
ভালো ক্যামেরা কোয়ালিটির ফোনেরও দরকার, তো এই কারণে একটু অ্যাডজাস্ট করে এসে এই যে এই রেডমি 15 5Gর আপডেটেড ভার্সনটাই নিছি। এটার মধ্যে অনেক ভালো ভালো ফিচার্স আছে যেগুলি আমার দরকার, বিশেষ করে যেমন ব্যাটারিটা, এটার মধ্যে 7000-এর ব্যাটারি আছে, তার সাথে হচ্ছে স্টোরেজটা হইতেছে অনেকটা বেশি, স্টোরেজটা হইতেছে গিয়ে সেইটা 8GB র্যাম আর 256GB কিন্তু স্টোরেজটা। ক্যামেরা কোয়ালিটিরও দুর্দান্ত, ব্যাকে হইতেছে 50 ডুয়েল ক্যামেরা, আরেকটা আছে হইতেছে 2, আর ফ্রন্ট ক্যামেরা হইতেছে কিন্তু 8। অনেক ভালো গো, অনেক ভালো, ফোনটা এত সুন্দর, আমার অনেক পছন্দের একটা ফোন। আরেকটা জিনিস নিছি, আরেকটা হইতেছে গিয়ে সেটা এই যে এইটা একটা মাইক নিছি। আমি পুরানা ফোনে যখন আমার প্রবলেম হইতেছিল, আমি ভয়েস ওভার দিতে আমার অনেক সাউন্ডটা অনেকটা কমা যাইতেছিল গা, ভালো সাউন্ড আইতেছিল না, তখন আমি এই যে এই মাইকটা নিয়েছিলাম। কিন্তু মাইকটা নেওয়ার পরেও কিন্তু আমি কাজে লাগাইতে পারছি না, কারণ এটার যে পয়েন্টটা আছে যেটা আমরা চার্জ দিই, এই পয়েন্টটাই কিন্তু এইটা লাগাইতে হয়। তো এই যে এইটা হইতেছে গিয়েছিল ছোটো, মানে এটা ছোটো, আর এটার যে পয়েন্টটা আছে এইটা হইতেছে বড়, এই কারণে এটা লাগাইতে পারতাম না। তো এমনি রেখা দিছিলাম, আমি এটা অনলাইন থেকে নিয়েছি, এটা মনে হয় 1500 টাকার মতো নিয়েছিল। হচ্ছে গিয়ে সেটা আমার নতুন ফোন, আর এটা হচ্ছে গিয়ে সেটা মাইক। আর তার সাথে আরেকটা কথা শেয়ার করার আছে, তোমরা জানো আমি শিলির কাজ শিখতাম, আমি কিন্তু শিলির মেশিনও কিনছি, এটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না, এটাও অবশ্যই শেয়ার করবো আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে। তো এখন যেহেতু নতুন ফোন কিনছি, আবার ডেইলি লাইফস্টাইল ব্লগ আইব, টুডে যা করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ওখানে কোনো প্রবলেম নাই, কোনো কিছু হইতো না, তো সব কিছু শেয়ার করবো। তো অবশ্যই আমার নতুন পুরান সমস্ত বন্ধুদের হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আগের মতো, আমার আগের মতো ভালোবাসো। জানি আমি হয়তো অনেকটা ফাঁকি দিছি, কিন্তু ফাঁকি দিলে কিছু করার নাই, তোমাদের সমস্ত অভিযোগ যা আছে সব কিছু আমি মাথা বাইতে নিয়েছি, কারণ কিছু করার আসিল না আমার। তোমরাও আমার যেহেতু ভালোবাসো, আমার ভিডিওগুলি দেখতে ভালোবাসো, এই কারণেই তো আমার কইতা দিদি ভাই তুমি ভিডিও দেও ডেইলি, কিন্তু আমি পারতাম না গো, কারণ আমার ওই যে ফোনের সমস্যা, আমার কাছে বিকল্প কোনো রাস্তা নাই। সব খারাপের পরে একটা ভালো কিছু আমাদের লেগে ওয়েট করে, তো এমন হইতেছে আমার লেগে এই যে এই জিনিসটা ওয়েট করতেছিল, এটা নষ্ট না হইলেও তো আমি নতুন ফোনটা কিনতে পারতাম না। ফোন এটার ভিতরে কী কী আছে তোমাদের দেখাইয়া দেই, আমি যা দিকে ফোন কিনছি এটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এই যে এটার ভিতরে আছে কি আসে এইরকম একটা আর ফোনটা কিন্তু আমি বাই করে এসেছি, যেটা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করতেছি, একটু পরেই তোমাদের ফোনটা দেখাবো। তো এই যে এটার ভিতরে আছে এইরকম একটা কাবারটা না ভীষণ সুন্দর গো। এই যে আগে এই যে একটা পাতলা টাইপের রাবারের কাবার পাওয়া যেত ট্রান্সপারেন্ট, এখন কিন্তু এইরকম না, এই যে এখন হইতেছে গিয়ে সে এইরকম দুর্দান্ত সুন্দর কাবারটা। তো আমি নতুন কাবার নিছি, এখানে এটা খুলে রাখা দিয়েছি। তো তার সাথে এই বক্সের ভিতরে আছে আরেকটা জিনিস, এই যে চার্জার, এই যে চার্জার এটার ভিতরে আছে, সুন্দর চার্জ হয়ে যায়, 1 ঘন্টাও লাগে না, এখন আমি আধা ঘন্টা চার্জ দিলে কিন্তু 100% চার্জ হয়ে যায়। আগে নতুন নতুন ফোন বুঝতেই পারো বেশি একটা সময় লাগে না। তার সাথে এসেছিল একটা পিন, যেটা ওই যে আমরা সিম বা অন্য কিছু লাগাই, এই যে এরকম একটা পিন। আমি এখনো কিন্তু এইসব খুলছি না, এমনি রেখেছি জাস্ট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো করে, সেটা লাইকা বুঝতেই পারো অনেক দামি ফোন, অনেক শখের জিনিস, তো একটু যত্ন সহকারে কিন্তু রাখতে হবে। তাই আমি জানি আমি কই থেকে উঠতে আইছি, এই কারণে প্রত্যেকটা জিনিস না আমার কাছে এত দামি, আমি নিজের থেকেও বেশি কিন্তু প্রত্যেকটা জিনিসের যত্ন করি। এটা ছোটো থেকে ছোটো জিনিস হোক বা বড় থেকে বড় জিনিস হোক, আমি অনেক যত্ন করি রাখি, কারণ আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এত বেশি স্ট্রং না, বা আমরা যে বড় হোক এইরকম না, খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ আমি, তো এই কারণে প্রত্যেকটা জিনিসও কিন্তু খুব শখের, খুব দামি আমার কাছে। আর এই যে মাইকটাও ছিল তোমাদের একটু দেখায় দেয়, তো এই যে এখানে আছে একটা এই অ্যাডাপ্টার, যেটা ফোনে লাগাইতে হয়, লাগাইয়ে সেইটা তারপর কিন্তু কানেক্ট করতে হয় এই যে মাইকটার সাথে, কিছু না ওয়্যার নাই, ওয়্যারলেস। এই যে এটা লাগাইয়ে সেইটা এটা কানেক্ট করতে হয় এটার সাথে, তারপরেই কিন্তু খুব সুন্দর বয়ে যায়। আমি ট্রাই করছি নতুন ফোন কেনার পরে, কিন্তু আমি এটা ট্রাই করে দেখছি তো হয় কিনা, হয় গো, অনেক ভালো হয়। এই যে ট্রাভেল করার লেগে এইগুলি কিন্তু অনেকটাই ভালো, আর যেহেতু আমার ফোনের যে ব্যাটারিটা আছে এটাও অনেকটা বেশি, ট্রাভেলের লেগে কিন্তু অনেক ভালো হইব। আর এই যে একটা মাইকও কিন্তু খুব দরকার, বাইরে গেলে দেখবো এত শব্দ থাকে যে কথা বলে শোনাও যায় না, তো এই যে একটা মাইকেরও আমি কিনছিলাম। একটা চার্জারও দিছে, এই যে এইটার ভিতরে
এই যে এইরকম একটা শুধু যে বাইরেরটা আছে এইটা দিছে, কোনোই ও দিছে না, চার্জারের যে বক্সটা থাকে এইটা দিছে না, এটা অন্য কোনো তানো লাগাই সেটা তারপর হইতেছে গিয়ে সেটা চার্জ দিতে হইব। তো এই যে মাইকটা দেখাইছি, তো চলো এবার ফাইনালি সেই জিনিসটা দেখাই, ফোনটা যেটা দেখবার লাগে আমি জানি তোমরা ওয়েট করতেছ আর আমিও দেখাইবার লাগে মানে কখন তোমাদের সাথে দেখাবো। তো চলো এবার ফোনটা দেখাই তোমার, তো তোমাদের দেখাই দিছি এই যে এটার ভিতরে বক্সের ভিতরে কি কি থাকে। আর আমি ফোনটা নিচ্ছি এই যে রিলায়েন্স থেকে। আর এই যে এই হইতাছে আমার নতুন ফোন Redmi 15 5G, এটা হইতাছে কিন্তু আমার ফোনটা। আর এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে, একটা ব্ল্যাক হোয়াইট আর একটা এই যে পার্পল কালারটা। তো আমি পার্পল কালারটা নিয়েছি, আমার পার্পল কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তো আর ওই যে ব্ল্যাক হোয়াইট এগুলো আমার পছন্দ না কোনো সময়, তাই যে আমি নতুন কাভারও নিয়েছি, নিয়ে আসা লাগাই লেছি। আর এই যে এখানে এইরকম একটা ইয়ে লাগাইছি, এটা কিন্তু আমি নিজে বানাইছি। এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, আমি অনলাইনে দেখতেছিলাম আর কি এইটা। তো এখানে না প্রচুর দাম আছিল, প্রায় 170-80 টাকা, অনেকখানে তো দেখাইতেছিল যে একটু আরেকটু বেশি ডিজাইনার হইলে 250 টাকা করে সেইটা। তো এখানে হোয়াইট হোয়াইট কালারের এই যে বিটগুলি আছিল, তো আমার কাছে হোয়াইট আছিল না, গড়ে এই যে কিছু এইরকম বিট আছিল রেড কালারের। তো এটা দিয়ে সেটা কিন্তু আমি ডিআইওয়াই করে সে এই যে এই জিনিসটা বানাইছি। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইও। আর এই যে আমার ফোনটা, এই যে এই হইতেছে আমার নতুন ফোন, এটা হইতেছে এইরকম ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। আর এই যে পিছনটা কিন্তু অনেকটা শাইনি, এই যে লাইট পড়লে না এটা শাইন করে, খুব সুন্দর। আর এই যে সাইডে এই যে পাওয়ার বাটন আছে, আর এখানে আছে এই যে ভলিউম বাড়ানো কমানো। আর ফোনটা কিন্তু অনেকটা বড়, মুভি দেখতেও দুর্দান্ত লাগবে, ভিডিও এডিটিং কো, ভিডিও শুট কো, সব কিছু কিন্তু অনেক অনেক সুন্দর। তো এইটার আমি ভিডিও শুট করছি, এগুলি কিন্তু আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে দেখাবো। আজকে তো এত কিছু দেখানো পসিবল না, সব কিছু তোমাদের দেখাবো ওখান থেকে। কিন্তু এই ফোনে ভিডিও শুট হইব, ব্লগ শুট হইব, সব কিছু তোমরা দেখতে পাইবা। আশা করি তোমাদের পছন্দ হইব এই নতুন ফোনটা। আর কেমন হয়েছে আমার এই নতুন ফোনটা অবশ্যই কিন্তু তোমরা জানাইও। তো তোমাদের আমি ফোনটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাই। আর এটার মধ্যে কি কি প্রসেসর আছে বা কি কি আছে সব কিছু তোমাদের আমি কইয়া দিয়েছি, যেটুকুনি আমি জানি এটুকুনি তোমাদের কইয়া দিলাম। তো দেখো আমি এত কথা কইয়া নিয়েছি, কিন্তু ওই যে এটা ফোনের দামটা যে এইটাই তো কইছি না তোমার, অরিজিনাল যে প্রাইসটা হইতেছে এইটা হইতেছে গিয়ে 18,000। আর ডিসকাউন্টে আছে, যেহেতু অনেক পূজা চলতেছে ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে আসছিল এটা 17,000। আর আমি যেহেতু ফোনটা ইএমআইতে নিছি এই কারণে কিন্তু আমার দাম পড়ছে 19,000-এর মতো। কিছু প্রসেস আসছিল, সব মিলিয়ে কিন্তু 19,000 লাগছে এই ফোনটা। তো বড় অ্যামাউন্ট একসঙ্গে পে করা আমার পক্ষে পসিবল না, সে কারণে আমার ইএমআইতে নিতেও লাগছে। সবটাই তোমাদের দেখিয়ে দিছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে সিলিং মেশিনটা আছে এইটা তোমাদের আমি পরে দেখাবো, এখন তো আর দেখাইতে পারতাম না, অনেকটা বড় হয়ে গেছে এমনি এই ভিডিওটা। তো এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করার আসছিল, আমার মনে হয়েছে ডেইলি ভিডিও দেওয়ার আগে এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর ফোনটাও তো তোমাদের দেখানো দরকার, আগে ফোনটা তোমাদের দেখাই। তো কেমন লাগছে অবশ্যই জানাই। আরও অনেক কিছু কথা আছে যেগুলো আছে, গত 1 মাসের কথা যে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নারীতেও যাইতেছি। তো এখন সব কিছু তোমরা দেখতে পাবে ঠাকুরের আশীর্বাদে। আরও অনেক কিছু আছে যেগুলি এখন তো বলা পসিবল না, ডেইলি যে ব্লগগুলি আছে এগুলির মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো অবশ্যই জানাই কেমন লাগছে। আর অবশ্যই তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো। এখন কিন্তু তোমরা রত্না দিদি বাইরে আবার নতুন একটা এনার্জির সাথে তোমরা দেখতে পাইবে, ডেইলি ব্লগ দেখতে পাইবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পাশে থাকো, আমরা সাপোর্ট করে একটু, আবার এই যে আমার চ্যানেলটা আবার একটু গ্রো করাইতে তোমাদের সাপোর্টের দরকার লাগবো, তোমাদের ছাড়া তো আর পসিবল না। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আর আজকে তো যেহেতু আজকে অষ্টমী, পূজার বাইরেও, তো পূজার ব্লগগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে গড়ে সেইরা। আগে এই ব্লগটা দেখো, তারপর পূজার ব্লগগুলি দেখবা। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করি না। তার একটা কথা যে আমার মতো যারা আছো যে তোমাদের চ্যানেলটা গ্রো করতেছে না, আবার ডেড হয়ে গেছে, আমার মতো প্রবলেম ফেস করছো, এই কারণে চ্যানেলটা হয়ে গেছে মানে ফ্রিজ হয়ে গেছে, কি করে কি করবা বুঝতে পারতেছো না। তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করো, আমি চেষ্টা করব আমি আমার চ্যানেলটা যেভাবে গ্রো করাইমো বা যেভাবে কাজ করবো তোমাদের সাথে সেগুলি শেয়ার করতে। কারণ জানি অনেকেই আছে এইরকম প্রবলেমগুলি ফেস করতেছে, কিন্তু কারে কইবা কীভাবে করবো বুঝতে পারতেছো না। তো অবশ্যই আমার সাথে ডিসকাস করতে পারো, তোমাদের কাছে আমি কিছু জানলাম, তোমরা আমার কাছে কিছু জানলা। তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে, বা তোমরা তোমাদের প্রবলেমগুলি আমার সাথে ডিসকাস করবা, বা তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে আমার জানাইতে পারো, আমি চেষ্টা করবো ওই কাজগুলি করে। তো চলো আজকে
আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হইব খুব তাড়াতাড়ি ডেইলি লাইফস্টাইল ব্লগের সাথে। তো সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকো, আর যারা নতুন আসো আমার ভিডিওটা দেখতেছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করে জানাইও তোমাদের মতামত। তো আজকের লেখা টাটা, দেখা হইব খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। সবাই অনেক ভালো থেকে, আর দুর্গাপূজাটা তোমাদের সবাই অনেক ভালো কাটুক। টাটা।